আজকে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ইতিহাস বিষয় সম্পর্কে বলি যে কি করে পুরো সিলেবাসটাকে রিভিশন দেবা। সেই রিভিশনের একটা সিস্টেম বলে দিই, কারণ ইতিহাসের প্রশ্ন থার্ড সেমিস্টারে কিন্তু একটু কঠিনই হয়। তার জন্য পড়া শেষ করাটা বা সিলেবাস শেষ করাটা খুব একটা ম্যাটার করে না, সিলেবাস শেষ করে তোমাদের রিভিশন করাটা খুব জরুরি। তো আমরা জানি বা তোমরা জানো যে থার্ড সেমিস্টারে 5টা অধ্যায় রয়েছে ইতিহাসের। এই 5টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে যে বিষয়গুলোর উপর ইম্পর্ট্যান্ট বা যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে সেগুলো হলো 5জন ঐতিহাসিক রয়েছে যারা একসময় ভারতে এসেছে, ভারতে এসে কি পর্যবেক্ষণ করেছে, তাদের গ্রন্থ লিখেছে এবং প্রত্যেকটা তাদের বিবরণ সম্পর্কে আমাদের জানতে হবে। যেরকম প্রথমে তোমার রয়েছে অলবেরুনি, তারপর হচ্ছে তোমার মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রাজ্জাক, তারপর হচ্ছে বার্নিয়ে, এদের সম্পর্কে জানতে হবে, এরা কখন এসছে, কার সময় এসছে, তারপরে এসে ভারত সম্পর্কে কি বললো। এই বিবরণগুলো প্রথম অধ্যায়ে জানলেই মোটামুটি প্রথম অধ্যায় কমপ্লিট। এবার দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা আসি তাহলে ধর্মীয় বিষয়টা দেখব। ধর্মীয় বিষয় মানে সাংস্কৃতিক যে বিষয়গুলো, সেটা হচ্ছে আমাদের বিশেষ করে ভক্তিবাদ আর সুফিবাদ সম্পর্কে বেশি করে পড়তে হবে। ভক্তিবাদের মধ্যে শ্রী চৈতন্য দেবের ওপরে একটু টার্গেট করবা বেশি। আর চারিদিকে অর্থাৎ দক্ষিণ ভারতে প্রথম জানি ভক্তিবাদের সূত্রপাত হয়েছে শঙ্করাচার্যের হাত ধরে, তারপর ধীরে ধীরে গোটা উত্তর ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত চারিদিকে ছড়িয়ে পড়েছিল। উত্তর পূর্ব ভারত, ওই যে তোমার শঙ্করদেব যে আসামে উত্তর পূর্ব ভারতে যে তোমার ভক্তিবাদের সূত্রপাত ঘটিয়েছিল, এদের যে আলাদা আলাদা এক একজন ব্যক্তিত্ব রয়েছে ভক্তিবাদের ক্ষেত্রে, তাদের সম্পর্কে একটু বেশি করে জানতে হবে। তারা কোথায় তাদের ধর্মমত প্রচার করেছে, বা শঙ্করাচার্যের যেরকম অদ্বৈতবাদ, এইরকম অচিন্ত ভেদাভেদ শ্রী চৈতন্যদেবের, এই যে বিষয়গুলো আছে এই মতবাদগুলোর উপরে ফোকাস দেবা। তারপরে হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়ে যদি আসি তাহলে তৃতীয় অধ্যায়ে মূল টার্গেট থাকবে বিজয়নগর ও বাহুমনির ওপর। বিজয়নগর আর বাহুমনি সম্পর্কে আমাদের জানাই আছে যে বিজয়নগর সাম্রাজ্য আর বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কোথায় হয়। আমরা জানি এই দুটো সাম্রাজ্যই দক্ষিণ ভারতে প্রতিষ্ঠা হয়েছে। তারপর এই বিজয়নগরের পুরো ডিটেলস তোমাদের ভালো করে জানতে হবে, আর বাহুমনির। এরপর আরও ছোট দু একটা বিষয় আছে। বাংলার মধ্যে আমাদের বেশি করেই পড়তে হবে, কারণ আমরা যেহেতু বাংলার স্টুডেন্ট, পশ্চিমবঙ্গের স্টুডেন্ট, সেহেতু বাংলাটাকে টার্গেট করবা। কীরকম টার্গেট করবা? বাংলার মধ্যে রয়েছে ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী বংশ, তার আগে রয়েছে হুসেন শাহীর আগে রয়েছে তোমরা হাবসি বংশ, হাবসির পরেও হাবসির আগে রয়েছে গণেশ বংশ। এই যে ছোট ছোট বংশগুলো কে প্রতিষ্ঠা করলো, কবে প্রতিষ্ঠা করলো, কোন কোন রাজাগুলো আছে, ক্রোনোলজি, রাজাগুলোর নাম মনে রাখা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তোমার তৃতীয় অধ্যায়ে পড়তে হবে খুব ভালো করে, তাহলে তৃতীয় অধ্যায় সমাপ্ত। এরপর চতুর্থ অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলোকে টার্গেট করবা, চতুর্থ অধ্যায়ে মূল থিম রয়েছে উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, কলোনির যে কনসেপ্টটা, এই যে বিষয়গুলো। তারপর হচ্ছে ব্রিটিশরা কি করে ভারতে আসলো, ইউরোপীয়রা কি করে গোটা এশিয়া ক্যাপচার করলো, তারপর হচ্ছে কোন কোন যুদ্ধ করলো। তোমার ইঙ্গ মহীশূর যুদ্ধ থেকে প্রথমে ইঙ্গ কর্ণাটক যেটা করে তোমার কর্ণাটকের যুদ্ধ করেছিল, 3টা কর্ণাটকের যুদ্ধ, তারপর ইঙ্গ মহীশূর, ইঙ্গ তোমার আফগান, ইঙ্গ মারাঠা, এই যে যুদ্ধগুলো, এই যুদ্ধগুলো কবে হয়, কার সাথে হয়, কোন সন্ধি দ্বারা শেষ হয়, এই বিষয়গুলোর ওপর ফোকাস রাখবা, তাহলে চতুর্থ অধ্যায় কমপ্লিট। পঞ্চম অধ্যায়ের যে বিষয়টা আসছে, পঞ্চম অধ্যায়ে ব্রিটিশদের কার্যকলাপ, ব্রিটিশরা কি আইন করলো, রেগুলেটিং আইন দিয়ে, ধরো রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে, এটা দিয়ে শুরু হচ্ছে। তারপর ধীরে ধীরে ব্রিটিশদের কার্যকলাপ, রেলপথ প্রতিষ্ঠা, তারপর পুলিশি ব্যবস্থা, আমলাতন্ত্র, এই যে বিষয়গুলো, ব্রিটিশদের যে তোমার ব্যবসা বাণিজ্যের সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো নিয়ে পঞ্চম অধ্যায় আছে। তো তোমরা মোটামুটি এই 5টা অধ্যায় যদি এইভাবে পড়ে নাও তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ভালোভাবে পড়তে থাকো, আর রিভিশনটা খুব জরুরি ইতিহাসের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।